পতিত স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে সিরিয়ায়। আদালতের রায় প্রকাশের পরে রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত জনতা, পথে পথে উল্লাস করেন তারা। বিগত শাসনামলে বঞ্চনা, শোষণ ও নির্যাতনের শিকার অনেকেই ভেঙে পড়েন খুশির কান্নায়। 2024 সালে সশস্ত্র বিদ্রোহের মুখে দেশ ত্যাগ করেন বাশার আল আসাদ। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এই অশ্রু খুশির, এই অশ্রু দীর্ঘ 1.5 দশকের বঞ্চনা আর লাঞ্ছনার প্রতিশোধের। পতিত স্বৈরাচার বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়ের পরই এমন দৃশ্য দেখা যায় সিরিয়ার রাজপথে। জাতীয় পতাকা হাতে দামেস্কের আদালত প্রাঙ্গণে এভাবেই উল্লাস করেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ আবার উপস্থিত হয়েছেন পতিত সরকারের আমলে নির্যাতনে নিহত পরিজনের ছবি নিয়ে। চোখে মুখে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি। 14টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরার ছেলেমেয়েরা। এরপর সইতে হয়েছে যুদ্ধ আর ক্ষতবিক্ষত হওয়ার বেদনা। সিরিয়ার মানুষকে অভিনন্দন, শহীদ জননীদের শুভেচ্ছা। বিগত আমলে নির্যাতনের শিকার অনেক ব্যক্তি স্মরণ করেন দুঃসহ স্মৃতি। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তারা। 15 বছর বয়সে তারা আমাকে গ্রেফতার করে, আর 15 বছরের বিপ্লব শেষে সফল হই আমরা। শুকরিয়া আল্লাহর দরবারে। এই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। يعني الفرحة اللسان يعجز عن الوصف، فرحة احنا بنبارك لأمهات الشهداء. نعتبر هذا الحكم هو خطوة أولى. এই রায় আধুনিক সিরিয়ায় রূপান্তরকালীন ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে প্রথম প্রকৃত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। مبدأ عدم الإفلاء من العقاب. 2024 সালের ডিসেম্বরে পতনের পর সপরিবারে মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিদ্রোহী গোষ্ঠী HTS প্রধান আহমেদ আল সারা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।